সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করা হয়। পাশাপাশি সব ব্যাংকের কাছে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গত 18 আগস্ট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে নির্দেশনা দেয় বিএফআইইউ। চিঠিতে বলা হয়, আগামী 30 দিন এসব হিসেবে কোনো লেনদেন করা যাবে না। শেখ হাসিনা সরকারের পতনের পর ঝালকাঠিতে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় তার বাড়িতে থাকা দেশি বিদেশি অনেক মুদ্রা পুড়ে যায়। বিওডি বাংলা নিউজ ডেস্ক।